আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লামিয়াস কিংডম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় আমি খুবই সহজে কিভাবে নুডলস রান্না করি। আর এই নুডলসটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়ে থাকে। প্রথমে আমি একটা পাতিলে গরম পানি বসিয়েছিলাম। পানিটা যখন অনেকটা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে 1 প্যাকেট কোকোলা নুডলস দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। পাত্রটা ছিদ্রযুক্ত হতে হবে। আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন এটাকে পানি ঝরার আগ পর্যন্ত একটু রেখে দেব। তারপর এটা ঠান্ডা পানি দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ধুয়ে নেব, যাতে এটা একে অপরের গায়ে লেগে না যায়। তারপর একটা প্যানে আমি রান্নার রেগুলার তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই তো দেখুন, কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ব্যবহার করব 2 প্যাকেট ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি নুডলসের সাথে যে মশলাটা এসেছে ওইটাও ব্যবহার করব, প্লাস আমি ম্যাগি মশলাটাও ব্যবহার করব। ম্যাগি মশলাটা ব্যবহার করলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আপনাদের বাসা যদি সসটা না থাকে তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। টমেটো থাকলে টমেটোও দিতে পারেন। আমার বাসায় তখন টমেটো ছিল না, এই জন্য আমি টমেটো সস দিয়ে রান্নাটা করেছি। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব। বেশিক্ষণ করতে হবে না, 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে বা এটা রান্না হয়ে যাবে। এর পর্যায়ে আমি যে নুডলসটা ঠান্ডা করে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই সহজেই ঘরে রান্না করা নুডলস। এই নুডলসটা আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ঠিক কীরকম হয়েছে। এই তো কথা বলতে বলতে আমার এটা নাড়াচাড়া করে নিচ্ছি। লাস্টে আমি এটাকে গার্নিশিং দেওয়ার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটার ফ্লেভারটা খুবই ভালো হয়, আপনারা ট্রাই করতে পারেন। আমি সবসময় নুডলস রান্না করে এর মধ্যে গার্নিশিং হিসেবে ডেকোরেট করার জন্য বা ফ্লেভারের জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে থাকি। এই তো কথা বলতে বলতে আমার নুডলসটা এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নুডলস। এই তো দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে খুব সুন্দর করে কিউট করে একটু সাজিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার আউটকামটা কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।